প্রথম দফার ভোট 23 তারিখ আর তার আগে 3 দিন বাকি, আর এরই মধ্যে আইপ্যাক কর্তাকে ইডির তলব এবং একের পর এক বিষয়ে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রীতিমতো সক্রিয়। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজকে ইডির তলব, আর অন্যদিকে ইডির তলব আরও একজনকে, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস, তাকেও তলব করা হয়েছে। আর অন্যদিকে তোলাবাজি মামলায় ইডির জালে ব্যবসায়ী জয় কামদার, এই জয় কামদারকেও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যে প্রথম দফা ভোটের মাত্র 3 দিন আগে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক কর্তা ঋষিরাজকে আজ দিল্লির সদর দপ্তরে তলব করেছে ইডি। কদিন আগেই গ্রেপ্তার আইপ্যাকের অন্যতম কর্তা ভিনেশ চান্ডেল। আইপ্যাক কর্ণধারের স্ত্রী ও ভাইকেও তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। আবার অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় আজ চাল ব্যবসায়ীকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস, এই বারিক বিশ্বাস, চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে ইডি তলব করেছে আজ। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ চাল ব্যবসায়ীকে। এর আগে গরু পাচার মামলাতেও বারিক বিশ্বাসের নাম উঠে এসেছিল। আর অন্যদিকে ইডি স্ক্যানারে প্রমোটার জয় কামদার, ব্যবসায়ী জয় কামদার, তাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে এবং তার 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই ফোনে নজর এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ভোটের মাত্র 3 দিন আগে একাধিক ইস্যুতে টপ গিয়ারে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যে সক্রিয় ইডির তদন্তকারী আধিকারিকরা। আমাদের দুই প্রতিনিধি বিক্রম দাস এবং অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সবার আগে বিক্রমের কাছে যাব। বিক্রম, আইপ্যাক কর্তা, আরও এক আইপ্যাক কর্তাকে এবার তলব করা হলো। ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার ঋষিরাজ, আইপ্যাকের আরও এক ডিরেক্টর। ঠিক কি কারণে এই ঋষিরাজকে তলব ইডির? দেখো, পুরনো কয়লা পাচার মামলায় যেটা আমরা জানতে পাচ্ছি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে ঋষিরাজ নামে একজন, যিনি অন্যতম ডাইরেক্টর আইপ্যাকের, তাকে আজকে তলব করা হয়েছে। বেলা 11টার মধ্যে তাকে দিল্লির সদর দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি যে কিছুদিন আগেই ভিনেশ চান্ডেল, আরও একজন অন্যতম ডাইরেক্টর, তাকে গ্রেফতার করেছিল ইডি, এবং একই সঙ্গে যিনি আইপ্যাকের কর্ণধার অর্থাৎ প্রতীক জৈন, তার স্ত্রী এবং বোন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে বিভিন্ন ট্রানজ্যাকশনস খতিয়ে দেখে এবং তার সঙ্গে সঙ্গে এর আগে গত 2 তারিখ যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, সেখান থেকে যে তথ্য বা নথি পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই কিন্তু ঋষিরাজকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এর আগে ভিনেশ চান্ডেল, তাকেও গ্রেফতার করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এবং সেখান থেকেও যে সূত্র পাওয়া যাচ্ছে তার মাধ্যমেই মূলত এই ঋষিরাজকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।